বাঁচিয়ে দেয়। তবে সীমান্ত পেরোনোই শেষ কথা নয়, কারণ উত্তর কোরিয়া থেকে পালানোর অসম্ভব যাত্রায় এটা তো মাত্র শুরু। কিভাবে, একটু পরেই বুঝবেন। যাই হোক, অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে চীনে গিয়ে মিনিয়াং এর জীবন পুরোপুরি পাল্টে যায়। চীনে পা রেখেই মিনিয়াং অনুভব করে সে যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করেছে, যেখানে কোনো দমনপীড়ন নেই, কোনো ভয় নেই, তার চারপাশে শুধুই আধুনিকতা আর স্বাধীনতার স্বাদ। তার মনে কেবল একটাই ভাবনা, এখানে এই স্বাধীন দেশে সে মাত্র কিছুদিনের জন্য নিশ্চিন্ত থাকতে পারবে। কিন্তু সে জানতো এরপরে আসল যুদ্ধ বাকি, কারণ এখন তার সামনে এক নতুন সমস্যার পাহাড় ছিল। আর সেটা হলো, সে কি আসলে চীনেও নিরাপদ? সত্যিই কি তাকে আর কোনো ভয় পেতে হবে না? সে জানতো একদিন তার এই পালানোর খবর পৌঁছে যাবে উত্তর কোরিয়ায়, আর তখন হয়তো আরো বিপদ নেমে আসবে। চীনে পালানোর পর মিনিয়াং মনে করেছিল কিছুটা হলেও সে নিশ্চিন্তে থাকতে পারবে। কিন্তু একদিন রেস্টুরেন্টে কাজ করার সময় হঠাৎ দুইজন পুলিশ এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে। তারা তার পরিচয় জানতে